সম্প্রতি বিবিসি ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের অনড় অবস্থানের পেছনের কারণ বিশ্লেষণ করেছে। কয়েকটি বিষয়কে বিবিসি পুতিনের এই অনড় অবস্থানকে দায়ী করেছে। তার প্রথম কারণ হিসেবে বিবিসি জানায়, ক্রেমলিন মনে করে ইউক্রেনের রুশ সেনারা যুদ্ধে সুবিধাজনক অবস্থানে আছেন। দ্বিতীয়ত, কূটনৈতিক সাফল্য। সম্প্রতি চীন সফরে পুতিন অনেক বিশ্ব নেতার সঙ্গে হাত মেলান এবং হাসি মুখে দেখা করেন। এর মাধ্যমে দেখানো হয় যে চীন, ভারত ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী বন্ধু রাশিয়ার আছে। এছাড়া এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গও আসে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে আলাস্কায় শীর্ষ পর্যায়ের বৈঠকের জন্য আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর রুশপন্থী বিশ্লেষকরা বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে যে ব্যর্থ হয়েছে, এই বৈঠক তার প্রমাণ। এর আগে ক্রেমলিনকে যুদ্ধ শেষ করতে রাজি করানোর জন্য ট্রাম্প আগের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন। রাশিয়া যদি শান্তির প্রতিষ্ঠা না করে তবে আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছিলেন। তবে ট্রাম্প সেসব হুমকি কার্যকর করেননি। আর এটা রাশিয়ার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ। আবার পুতিন প্রকাশ্যে ট্রাম্পের শান্তির প্রচেষ্টার প্রশংসা করেছেন। এরপরও তিনি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ছাড় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। এদিকে যুদ্ধ শেষ করা, কিয়েভের জন্য নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া এবং যুদ্ধের পর ইউক্রেনীয় সেনাবাহিনী যেন আরেকটি আগ্রাসন রোধ করার মতো যথেষ্ট শক্তিশালী থাকে তা নিশ্চিত করার মতো বিষয়গুলোর উপর এখন জোর দিচ্ছে ইউক্রেন ও ইউরোপ। অন্যদিকে পুতিন যখন আশার আলো দেখতে পাওয়ার কথা বলেন, তখন মনে হয় তিনি এমন কিছু ভাবছেন যার মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার জয় হবে এবং রাশিয়ার পক্ষে আরও বেশি করে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যাবে। আর শান্তি প্রতিষ্ঠা প্রশ্নে বলতে হয়, এ দুই ভিন্ন পথ কখন বা কোথায় মিলবে তা বোঝা কঠিন। অর্থাৎ দুই পক্ষের লক্ষ্য এক নয়। ইউক্রেনে ইউরোপ শান্তি চায় আর পুতিন চায় নিজের শর্তে বিজয়। তাই শান্তির সম্ভাবনা খুব কম। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।